ভাই সিরিয়াসলি বলতেছি, আমি জানি না যে এই মেয়েটা কার গার্লফ্রেন্ড, বাট আল্লাহ পাক এমন গার্লফ্রেন্ড যদি প্রত্যেকটা ছেলের কপালে জুটে বা এমন মেয়ে, বিশ্বাস করেন কখনো বিচ্ছেদ নামক শব্দটা আসবে না। ঠিক আছে, মানে জাস্ট মেয়েটা আমার মেসেজ দিয়েছে কিছু সাজেশনের জন্য। আমি তার কথাগুলো শুনে জাস্ট আমি শক হয়েছি। আমি চিন্তা করতেছি যে বর্তমান জগতে এমন মেয়ে এখনো আছে, আল্লাহ পাক এখনো বানা রাখছে। হয়তো যদি না থাকতো পৃথিবীটা এখনো পর্যন্ত থাকতো না, এমন সুন্দর তো কখনোই না। তো মেয়েটা কি বলছে বা কি শুনে আমি এত এক্সাইটেড হয়ে আপনাদেরকে কথাগুলো বলতেছি, ওটা শুনুন। মেয়েটা বলতেছে যে তার সাথে একটা ছেলের রিলেশনশিপ আছে এবং সেটা মেয়েটার পরিবার বা ছেলের পরিবার দুজনেই জানে। ছেলেটা বাইরের দেশে থাকে এবং ছেলেটা যখন বাংলাদেশে আসবে তখন মেয়েটাকে বিয়ে করবে এবং সব কিছু কথাবার্তা পাকাপাকি হয়ে আছে। এইরকম পর্যন্ত হয়েছে যে মানে মেয়েটার ভাই বিদেশ যাবে, যেখানে ছেলেটা হেল্প করছে। হেল্প মানে কি বুঝতে পারতেছেন আপনারা? ফাইন্যান্সিয়ালি, ঠিক আছে, মানে তার ভাইকে বিদেশ যাওয়ার জন্য বা ও জানে যে মেয়ের ফ্যামিলি জানে, ছেলের ফ্যামিলি জানে, সবকিছু কথাবার্তা সবকিছু ফাইনাল হয়ে আছে। তো এখানে মেয়েটা আমাকে ধোকা দেবে বা মেয়ের পরিবার আমার সাথে ধোকা করবে, এমনটা কখনো হতেই পারে না। এখন মেয়েটা আমার যেটা বলতেছে যে ভাই আমাকে কিছুদিন আগে একটা ছেলে দেখার জন্য আসছিল, যে ছেলেটা একটু রিচ পরিবারের থেকে আসছে, আর এইটা দেখে আমার পরিবারের ফুল মত চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে এত মারধর করতেছে বা এত আজে বাজে কথা বলতেছে যে আমি ওইখানে বিয়ে করতে হবে, ওই ছেলেটাকে আমি বিয়ে করব না। মানে ওনারা আমার কাছে আমাকে এখন ওই ছেলের সাথে বিয়ে দিবে না, বিকজ মানে ওই ছেলে থেকে একটু ভালো পজিশনে থাকে এমন একটা ছেলে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এবং ওই ছেলেটা আমাকে পছন্দ করছে, যার জন্য আমার ফ্যামিলি ডাইরেক্ট পাল্টে নিয়ে নিছে সবাই। ঠিক আছে, এমন না যে একজন নিছে, একজন না, সবাই নিয়ে নিছে। ঠিক আছে, কিন্তু ওই ছেলেটা যে আমাদের জন্য কি করছে বা আমার পরিবারের জন্য কি করছে, আমার ভাইকে বিদেশ যাওয়ার জন্য কি করছে, সবাই সবকিছু ভুলে গেছে ভাই। মানে জাস্ট আমি অবাক হয়ে গেছি, আমাকে প্রতিনিয়ত টর্চার করা হইতেছে। এমন পর্যন্ত মেয়েটার সাথে করতেছে, মেয়েটা নিচে বলতেছে ভাইয়া প্রতিনিয়ত আমাকে হুজুর থেকে পানি পরা আনি খাওয়াইতেছে, এটা খাওয়াইতেছে, ওটা খাওয়াইতেছে, মানে আমাকে তাবিজ করার চেষ্টা করতেছে আমার নিজের ফ্যামিলি, মানে যাতে আমি ওই ছেলেটাকে ভুলে যাই এবং আমি যাতে ওনাদের পছন্দ করা ছেলেটাকে এখন বিয়ে করে ফেলি, বিকজ ওই ছেলেটা অনেক রিচ। তো আমি জানি না যে আমি কি করবো বা এই চক্রটা থেকে আমি কিভাবে বাইরে হবো। আমাকে হেল্প করবে যে এমনও কেউ নাই, বিকজ আমার বয়ফ্রেন্ড ও বাইরে থাকে, যার জন্য ও চাইলে এখন দেশে আসতে পারতেছে না। ও দেশে আসতে আরো 5 মাস সময় লাগবে, যার কারণে এখন আমি এতটা অসহায় পড়ছি যে আমি কি করবো বুঝতে পারতেছি না। এখানে কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট মেয়ের জন্য এটা আছে যে ছেলের পরিবার মেয়েটাকে প্রতিনিয়ত বলতেছে যে তুমি আমাদের বাড়িতে চলে আসো, যা হবে আমরা দেখে নেবো, তুমি এখানে চলে আসো। আর আমি নিজেও এটা বলছি যে তুমি কাউকে কোনো কিছু না জানিয়া তুমি সোজা ছেলেটার বাড়িতে চলে যাও, গিয়ে তোমরা ফোনের মধ্যে বিয়ে করে ফেলো, দেখবা বাকিটা মানুষ এমনি অটোমেটিক হ্যান্ডেল করে নেবে। বিকজ এটা মানে ডাইরেক্ট একটা মানে চক্র। এবার থিঙ্কিং করো যে ফ্যামিলি কতটা ভয়ঙ্কর হতে পারে। আর বোন, আমি তোমাকে স্যালুট জানাই, ঠিক আছে, বিকজ তোমার মতো মেয়ে যেই ছেলে জীবনে অ্যাজ এ ওয়াইফ হিসাবে যাবে, আমি মনে করি যে ওই ছেলেটার জীবন দুনিয়ার বুকে জান্নাত হয়ে যাবে। ঠিক আছে, কারণ তুমি এমন একটা সিচুয়েশনে যাই এইটা থিঙ্কিং করতেছে যেখানে তুমি বলতেছে তাবিজ করার চেষ্টা করতেছে, আমাকে অনেক মারধর করছে, আমাকে অনেক টর্চার করতেছে, শুধু ওই মানুষটাকে ভুলে যাওয়ার জন্য, ওনাদের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করার জন্য। কিন্তু আমি আমার জায়গাতে স্টিল এখনো অটুট আছি। এখন তুমি এভাবে অটুট কিন্তু সবসময় থাকতে পারো না, বিকজ পরিবারের বিপক্ষে গিয়া সবসময় থাকা যায় না। তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি সুন্দর মতো ছেলের পরিবার কাছে চলে যাও, যাতে ওনারা সবাই তোমার জন্য রাজি আছে, সবাই যাতে মেনে নিছে সবকিছু। তুমি এখানে চলে গেলে দেখবা যে ফোনের মধ্যে বিয়ে করা দেবে, 4-5 মাস বলতে না বলতে চলে যাবে, ছেলেটা দেশে আসবে, সবকিছু ঠিক হয়ে যাবে। বাট এই পরিবারটা একবার তুমি থিঙ্কিং করো, তুমি মেয়ে তোমাকে নিয়ে বিজনেস করতেছে। ঠিক আছে, প্রথমে এই ছেলেটা যখন ছিল, ও যখন সবসময় হেল্প করছে, সবসময় সবকিছু কেয়ারিং করছে, দেখাশোনা করছে, মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করছে অলওয়েজ, তখন এই ছেলেটা পারফেক্ট ছিল তোমার পরিবার কাছে। এখন ওর থেকে বেটার কাউকে পাই গেছে, তো এই ছেলেটা কিছু না। আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করতেছি যে আল্লাহ যাতে তোমাদের ভালোবাসাটা সাকসেসফুল করে এবং তুমি যাতে তোমার যে ভালোবাসাটা বুকের মধ্যে রাখছো সেম ভালোবাসাটা যাতে তোমার পার্সনটা তোমাকে অলওয়েজ বাসে। বিকজ এমন ভালোবাসা যদি আনসাকসেসফুল থেকে যায় শুধু পরিবারের জন্য, তো বিশ্বাস করো মানে এখানে যে ভালোবাসা হারতেছে এটা না, বিশ্বাস। একটা পরিবার উপরে যে একটা মেয়ের একটা সন্তানের যে বিশ্বাসটা থাকবে, এটা পর্যন্ত হেরে যাবে। একবার থিঙ্কিং করুন, এই মেয়েটাকে যদি জোর জবরদস্তি ওনারা এখানে বিয়ে দিতেছে, যদি ওই মেয়েটা সুখে না থাকে তাহলে কি হবে? সারাটা জীবন এই পরিবারটা অপরাধী হয়ে থাকবে। এমনটা এখন একটা পরিবারের সাথে না, হাজারটা পরিবার আছে ভাই। ঠিক আছে, নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে দিয়ে বিজনেস করতেছে। তো বোন, তোমার জন্য মন থেকে দোয়া রইলো। ইনশাল্লাহ আমি যেটা বলছি তুমি যদি এটা করো, কনফার্ম তোমাদের ভালোবাসা সাকসেসফুল হবে। আল্লাহর রহমত তোমার উপর আছে। ইনশাল্লাহ তুমি ধৈর্য ধরো এবং অপেক্ষা করো, যেটা বলছি সেটা করার চেষ্টা করো, দেখবা সবকিছু ঠিক হবে। বিশ্বাস করবেন না, গল্পটা আপনাদেরকে শোনানোর জন্য আমি এক্সাইটেড হয়েছিলাম পুরো। তো এই গল্পটা কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে বলবেন এবং মেয়েটার জন্য দোয়া করবেন। আর আপনার গার্লফ্রেন্ডকে এই স্টোরিটা শেয়ার করে দিবেন, যাতে সে বুঝতে পারে যে ভালোবাসা কেমন হতে হয়। পুরো পরিবারের সাথে যুদ্ধ করে
একটা মানুষের জন্য স্ট্রেট দাঁড়ায় থাকতে হবে, যাই হয়ে যাবে আমার ওরেই লাগবে, এমন করে ভালোবাসা হয়।